আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে কথা বলবো মোটর ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ঠিক কোন ধরনের সূত্র আমি ব্যবহার করি এবং ঠিক কোন ধরনের সূত্র আপনি ব্যবহার করলে খুব সহজে এর টার্ন সংখ্যা এবং এর আপনার গেজ নির্ধারণ করতে পারবেন। এবং শেষে আমি এই মোটরটার পারফরমেন্সটা আপনাদেরকে চেক করে দেখাবো। চলুন ঝাঁপিয়ে পড়ি আমাদের আজকের ভিডিওতে। স্কিপ করবেন না, ভিডিওটি ইনফরমেটিভ হতে যাচ্ছে। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি সূত্রটি সম্পর্কে আগে বলবো। 5 পাই ডিভাইডেড বাই লেন্থ, স্টোটর লেন্থ ইন্টু স্টোটর ডায়া ইন্টু পাই। এখানে পাইয়ের মানটা সাধারণত আমরা যেটা ব্যবহার করি দশমিকের পরে 2 সংখ্যা, সেটা হচ্ছে 3.14। এবং আপনার স্টোটরের যে লেন্থ, এটা তো আপনারা জানেন যে স্টোটরের লেন্থ কতটুকু, এবং আমি আমার পাশে যে মডেলটা আছে সেটা থেকে আমি পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। এবং স্টোটরের ডায়ামিটার, যেটা স্টোটরের মাঝখানে গ্যাপটা থাকে, মানে রোটারটা যেখানে ঢুকবে সেইখানকার ডায়ামিটারটা আমাদের করি। আমার এই মোটরের স্টোটরের ডায়ামিটারটা হচ্ছে আপনার 2.1 এবং এর লেন্থ 2.75। তাহলে আমি 2.75 ইন্টু 2.1 ইন্টু 3.14 গুণন করলে পাচ্ছি 18.1335, মানে 18.1335। এবং পাই ইন্টু 5 মানে 5 পাই, অর্থাৎ হচ্ছে 5 গুণন 3.14 ইকুয়াল টু 15.7, মানে 15.7। তো 15.7কে যদি আমি 18.1335 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে টার্ন পার ভোল্ট। এটা কিন্তু টার্ন পার ভোল্ট, মানে প্রতি 1 ভোল্টের জন্যে কত পাক দিতে হবে সেটা হচ্ছে 0.8658। মানে আপনার 1 ভোল্টের জন্য 1 পাকের অনেকটাই কম। এটা হচ্ছে আমার টার্ন পাওয়ার ভোল্ট। তাহলে আমার মোটরটা হচ্ছে 220 ভোল্টের চলবে। তাহলে 220 ভোল্টে যদি চলে, সেক্ষেত্রে আমাকে এই টার্ন পার ভোল্টকে কিন্তু আমার 220 দ্বারা গুণন করতে হচ্ছে। তাহলে 220 দ্বারা গুণন করলে আমি পাবো 190 টার্ন, মানে 190 পাক পাবো প্রত্যেকটা পোলের জন্য। মানে এটা কিন্তু আপনার পোল সংখ্যার উপরে মোটরের আপনার আরপিএম নির্ধারণ করে, অর্থাৎ হলো রাউন্ড পার মিনিট নির্ধারণ করে। তো এই মোটরটা যেহেতু আপনার 2 পোলের, সেক্ষেত্রে আমার এই 2 পোলের মোটরের জন্য প্রত্যেকটা পোলের জন্য আমার 190 পাক লাগতেছে। কিন্তু এখানে আরেকটা সংখ্যা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। কোর এফিসিয়েন্সি সাধারণত আপনার কোরের উপর নির্ভর করে। একটা কোরের এফিসিয়েন্সি বেশি থাকে, একটা কোরের এফিসিয়েন্সি কম থাকে। তো অ্যাভারেজ যেহেতু এফিসিয়েন্সি পরিমাপ করার জন্য আমাদের সাধারণত আমাদের কাছে যেসব যন্ত্রপাতি থাকে না, তো অ্যাভারেজ 90% আমি এখানে গ্রহণ করবো। অর্থাৎ 90% যদি গ্রহণ করি, তাহলে আমার 0.9 এইটা এর সাথে গ্রহণ করতে হবে। তাহলে 0.9 190 ইন্টু 0.9 যদি আমি গ্রহণ করি, তাহলে 171.428। তো 171.428, তার মানে 172 পাক প্রতি পোলের জন্য আমাকে নিতে হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করি। এটা একদম বিগিনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা মোটর সাধারণত আমরা নতুন তৈরি করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ঠিক কপি করি। মানে এরকম যে মোটরটা অলরেডি বাইন্ডিং করা ছিল, সেটা রানিং ছিল, তারপরে সেটা পুড়ে গেছে অথবা বার্ন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসা হয় এবং আমরা সেই মোটরটাকে আবার রিওয়াইন্ডিং করি। তো রিওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার ডাটা থাকে। যেই কাজটা আমি সবসময় করি এবং যেইটা আমি সবসময় ফলো করি, তা হচ্ছে সেই ডাটাটা আমি আগে কালেক্ট করি। আমাদের সাথে যারা কাজ করে নতুনরা অনেক সময় এইটা ভুলে যায়, তারা ডাটা কালেকশন করতে ভুলে যায়। তারা একটা মোটর খোলার সময় তারা যখন আপনার কয়েলগুলোকে কেটে বের করে, তো কেটে বের করার সময় তারা কখনোই খেয়াল করে না যে এর ডাটাটা কী ছিল, কানেকশন কীভাবে ছিল, কত পাক ছিল এবং কোথায় কত পাক দেওয়া ছিল, এই বিষয়ে তারা একেবারে উদাসীন থাকে। তো আপনি যদি একটু সচেতন হন এবং শুধু ডাটা কালেক্ট করতে পারেন, তাহলে আপনাকে এই সূত্র কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট শুধু ডাটা কালেক্ট করার পরে সেই ডাটা হিসেব করে কত পাক দেওয়া আছে, কত খপে দেওয়া আছে, সেই হিসেব করে আপনি আবার করে দেবেন, বাস হয়ে যাবে। আপনি জাস্ট কপি করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। মোটরটা
পারফরমেন্স আপনি কখনোই কম পাবেন না। তবে যদি আপনি ভুলে যান ডাটা কালেক্ট করতে, সেক্ষেত্রে আপনাকে এই সূত্রটা হেল্প করতে পারে। এবং এখানে আমার যে 171 পাক বা আমি আরও একটা বাড়তি করে নিচ্ছি 172 পাক, এটাকে আমি 3টা স্টেপে ভাগ করব, মানে আমি 3টা লেয়ারে ভাগ করব। কারণ আমার এই মোটরটা 20 স্লটের, সেক্ষেত্রে আমি যদি 8টা স্লট স্টার্টিং কয়েলের জন্য দিয়ে দিই আর 12টা স্লট আমি রানিং কয়েলের জন্য রেখে দিই, তাহলে একটা পোলের জন্য কিন্তু আমি 6টা লেয়ার পাচ্ছি। তো 6টা লেয়ারকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমি 3 লেয়ারের আমার কয়েল তৈরি করতে হবে, ভিতরের একটা, মাঝের একটা এবং বাইরের একটা। আমি 3 লেয়ারে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমার 57 আসে। তো আমি 57 নেব না, আমি প্রথমটা নেব 55, তারপরেরটা 60, এরপরেরটা 62। সেক্ষেত্রে আমার পাক সংখ্যা একটু বেশি আসে, অ্যাভারেজ 75 বা 77 মতো আসে মেবি। যাই হোক, তারপর আমি এইটা অ্যাপ্লাই করতেছি এবং অ্যাপ্লাই করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাম্পিয়ার মিটারে সেটা পারফরমেন্স কেমন আসে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এটা আমি আপনাদের কাছে এক্সপেক্ট করি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা কোনো রকমের কনফিউশন থাকে এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।